আচ্ছা দেখো অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা r ক্রস p জানো ঠিক আছে r ক্রস p আবার অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা i ওমেগা ওয়াস ঠিক আছে এইবার এটারে কি লাগান যায় r m v ও লাগান যায় ঠিক কি এটা কোন সময় ইউজ করব জানো এটা থেকে এটা কেমনে আইছে কইতে পারি এই দুইটার মধ্যে কেমনে আইছে দেখো আমি দেখাইতাছি আগে আর এম ভি তো যেহেতু রোটেশনাল মোশন করতেছে v ওমেগা আর লেখা যায় ওমেগা r স্কয়ার তাহলে v ওমেগা r স্কয়ার তাহলে এই তিনটা জিনিস মিললা কি হলো ওমেগা r স্কয়ার m তাহলে এটা একটু রিঅ্যারেঞ্জ করে লাই m r স্কয়ার ওমেগা m r স্কয়ার কি m r স্কয়ার কি m r স্কয়ার ইনারশিয়া মোমেন্ট অফ ইনারশিয়া i ওমেগা তাহলে ওই দেখো একই জিনিস কিন্তু দুইটারে ইউজ করার একটা ব্যাপার আছে এই যে এখানে l লেখছি আর এই সরি r ক্রস p লেখছি r টা কি হ্যাঁ r p sin থিটা ঠিক তো আর রেখা হয় r পারপেন্ডিকুলার কারণ তুমি sin থিটা যখন লাগাবা পারপেন্ডিকুলার ডিসটেন্স লো তাইলে এটা কখন ইউজ করবা জানো সে ধরো একটা ডিস্ক রোটেট করতেছে আমি এইখান থেকে কইলাম তার অ্যাঙ্গুলার মোমেন্টাম বার করতে এটা রেডিয়াস ঠিক আছে ওই দিন একটা অঙ্ক করছিলাম পারপেন্ডিকুলার ডিসটেন্স লইছি এই যে পারপেন্ডিকুলার ডিসটেন্স আর এই হইতাছে p বা mv ঠিক আছে এইবার তার ইয়ে বার করুন কেমনে ডাইরেকশন কেমনে করুন জানো এই যে r ক্রস p বা r ক্রস mv করতেছি ডাইরেকশন কেমনে বার না না ডাইরেকশন রাইট হ্যান্ড থাম্ব রুল আচ্ছা রাইট হ্যান্ড থাম্ব রুল কেমনে কয় দেখো এই হইছে আর এদিকে হইতারে এদিকে হইতারে কিন্তু আর আমি যখন r এর ডাইরেকশন কোন দিকে লব এদিকে নিমু না উপরের দিকে নিমু কি লিখে নিচের দিকে নিমু দিয়ে গেছে না কারণ mv কোন দিকে আছে তো এদিকে আছে তাহলে r এর ডাইরেকশন আমার এমনি লইলি কি লিখা আমি এটা বলে দিছি না কিটা r এর ডাইরেকশন কেমনে নিচের দিকে লব না উপরের দিকে লব না কেমনে r ক্রস f ঠিক আছে এই ধরো আর ফোর্স করতেছে মনে করো এমনে ঠিক আছে এই ফোর্সটা একটু এদিকে এক্সটেন্ড করে দিলাম তাহলে r ক্রস f কেমনে লব r এর ডাইরেকশন নিচের দিকে লব না উপরের দিকে এই লব তাহলে এখানে r এর ডাইরেকশন এইভাবে লব না এইভাবে লব উপরের দিকে তাইলে আমার রাইট হ্যান্ডের ফিঙ্গারে r এর ডাইরেকশনে রাখতে হবে এবারে এমনেও রাখতে পারি এমনেও রাখতে পারি কিন্তু আমার আর এবার আছে কোন দিকে আর ফিঙ্গারে কাল করাইতে কোন দিকে mb এর দিকে তাহলে এমনে লইলে mb এর দিকে কাল করাইতে পারবো তাহলে ডাইরেকশন কি হবে এই যে এই লইতে হবে তাহলে এবার এদিকে কাল করাবো ঠিক আছে আমার থাম কোন দিকে গেছে না ভিতরের দিকে গেছে ইনটু দা প্লেন মানে নেগেটিভ সে তাহলে এটা কখন লইবা যখন একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স থাকবে আর এটা কখন লব যখন সেন্টার অফ মাস দিয়া হইব মোমেন্ট অফ ইনারশিয়া i ওমেগা ঠিক আছে খেয়াল রাখো কোশ্চেনটা দেখো a cubical block of side L rests on a rough horizontal surface with coefficient of friction mu
full stop. A horizontal force F is applied on the block as shown. Horizontal Force F is applied on the block as shown. Figure আছে পরে একটা আছে। Full stop. If the coefficient of friction is sufficiently high, if the coefficient of friction is sufficiently high, so that the block does not slide, before toppling, comma, the minimum force required to topple the block is option দিছে infinitesimal তারপরে mg/4 তারপরে mg/√2 mg/2 সরি 4 নম্বর mg1 - v সাথে ছবি দিছে একটা এই ব্লকটা এটা দিছে L আর এই দিছে ফোর্স ছবি লাগছো এই ছবি দিয়ে দিছে লাইন দিয়েছে অপশন এটারে কারেক্ট চেক করো ঠিক না যেহেতু নিয়ম আছে আচ্ছা কি কইছে মনে করো এই একটা ব্লক আছে হাতটা আমার সারফেস কইছে সারফেসের ফ্রিকশন নিউ দেখো কোশ্চেনটা কইছে ফ্রিকশন সাফিশিয়েন্টলি হাই এত হাই যে ব্লকটা স্লাইড করতে পারত না ঠিক আছে ব্লকটা এইভাবে স্লাইড করতে পারত না তো স্লাইড করতে না পারলে ব্লক টপল করব এটারই তো কয় টপল হ্যাঁ কইছে এই ফোর্সটা এইরকম লাগাইছে এই ফোর্সটা যদি এইরকম লাগায় যে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে থাকবে এদিকে ফ্রিকশনাল ফোর্স তোমার মিউ ইনটু এন থাকবে ঠিক তো তাইলে কইছে একটা এইরকম লাগাইছে যে তাহলে স্লাইড হইতে দিত না একটা এইরকম লাগাই দিব যে এটারে ওভারকাম করব তাইলে তো স্লাইড দিব কইছে একটা এতটুকু লাগাইছে ব্লকটা স্লাইড করতেছে না টপল করতেছে টপল কি বুঝনি এই হয়ে আছে ঠিক আছে কইছে তাইলে একটা আমি কি লাগাইছি কথা বুঝা গেল তাইলে ব্লকটা আঁকছি আমরা এখানে কিন্তু ব্লকটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম না ব্লকটা অ্যাকচুয়ালি এই কিউবিটার ব্লক কইছে না তাইলে চিন্তা করো ব্লক এইভাবে যাইতে গিয়া এইভাবে টপল করব ঠিক ব্লকটা যা খুশি করুক তার এমজি কোনখান থেকে মানে সেন্টার থেকে নিচের দিকে তাহলে এমজি এই ঠিক তো এইবার টপল যখন করব এমজি একই জায়গাতে আছে ঠিক এই টপল করব তাইলে নরমাল রিঅ্যাকশন ফোর্স কি এখান দিয়া থাকবো নরমালি দেখো এই ব্লকটা এই হইছে তাহলে এই পয়েন্টে এইখানে তো টপল করতেছে তাহলে এই পয়েন্ট দিয়ে উপর দিকে যাবে তাহলে নরমাল কথা বুঝছনি নরমাল রিঅ্যাকশন ফোর্স এই পয়েন্ট দিয়া টপল হইতাছে এই পয়েন্ট দিয়া হইব
ঠিক আছে এইবার আরেকটা ফোর্স থাকবো যেহেতু ফ্রিকশনাল ফোর্স রে ওভারকাম করছে না এদিকে তোমার ফ্রিকশনাল ফোর্স থাকবো μ1 কথা বুঝুনি এই পয়েন্টে কেন n হইছে বুঝো তো টপল করছে দেখা ঠিক আছে টপল করছে এই পয়েন্টে তোমার নরমাল রিঅ্যাকশন ফোর্স যেখান দিয়ে গ্রাউন্ডে টাচ হয়ে থাকবো এইখান দিয়ে থাকবে ছবি বুঝা গেল আচ্ছা এইবার আমরা এতটুকু একটা ডায়াগ্রাম নিয়ে অ্যাডভান্স এর অঙ্ক করতে হবে তাহলে দেখো এইভাবে টপল করাই দিব টপল করানি মানে কি রোটেশনাল মোশন ঠিক আছে টর্কে দেখতে হইব এই পয়েন্টে টর্কে দেখতে হইব তাহলে আমরা যে এই পয়েন্টটা আছে এই পয়েন্টে আমার টর্কে দেখতে হইব ঠিক আছে তাহলে টর্কের ফর্মুলা কি r f r ক্রস f বা r পারপেন্ডিকুলার f একটু আগে বলছি বা rf sin থিটা তাহলে এখানে ফোর্স কি কি আছে নরমাল রিঅ্যাকশন আছে mg আছে μn আছে f আছে ঠিক আছে 1/1 দেখতেছে তাহলে টর্ক ডিউ টু f ঠিক আছে তাহলে r পারপেন্ডিকুলার ক্রস আমি f লিখব নিকালো ব্লকের সাইড দিছে l ফোর্স অ্যাপ্লাই হইছে কোনখানে এইখানে আর আমার টপলিং পয়েন্ট কোনটা এইটা ঠিক আছে ফোর্স অ্যাপ্লাই হইছে এইখানে আমার টপলিং পয়েন্ট হইতাছে এটা ঠিক তাইলে দেখো তাইলে একটা আছে এই আমার ফোর্স আর এই হইতাছে আমার টপলিং পয়েন্ট ঠিক তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স কোনটা হইব এটা হইব এই ডিসটেন্সটা কত l ঠিক আছে আর ফোর্স কি f হইলো ডাইরেকশন কি ডাইরেকশন কি কারণ আমি এই পয়েন্টে টর্ক লইতাছি তো ক্লকওয়াইজ এন্টি ক্লকওয়াইজ টর্ক লইতে হইব তাহলে এটা ডাইরেকশন কি হইব দাও এটা ইনটু দা এই করে দিয়া একটু ফোর্সটারে এইবার তাহলে দেখো এটা আমার আর রেখে নাও এই রাখুন ইনটু দা প্লেন হইলে এটা নেগেটিভ হইব গেল টর্ক ডিউ টু f এইবার টর্ক ডিউ টু mg আবার r পারপেন্ডিকুলার ক্রস f লাগবে mg দেখো এইটাছে আমার mg আর পয়েন্ট হইতাছে এটা তো আমার পয়েন্টটা তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স কি হইব এটা হইব নি আচ্ছা এইবার তাহলে টর্ক ডিউ টু mg তাহলে এই ডিসটেন্সটা কত হইব কোনটা এই যে আর পারপেন্ডিকুলার ডিসটেন্স হ্যাঁ দেখতে দেখালো mg কোন জায়গা দিয়ে আছে কিউবি তো কই এই যে mg কোন জায়গা দিয়ে আছে মাঝখান দিয়া তাইলে l/2 হইব l/2 আর ফোর্সটা কি আমার mg লেলো দাও নিছো এটা কি দেখা হচ্ছে না ডাইরেকশন দেখা হচ্ছে তাহলে ইনটু দা প্লেন দেখো
আর পারপেন্ডিকুলার কোন ওই ডিসটেন্সটা, আচ্ছা পারপেন্ডিকুলার তো এদিকে আর পারপেন্ডিকুলার এই ডিসটেন্সটা তো, বা তুমি এই পয়েন্টে লো, তাহলে কি হইতাছে আউট অফ দা প্লেন হইতাছে, মানে এটা হইবো পজিটিভ। গেল এটা। আচ্ছা এইবার আয়ো, এই দুইটা হইলো। এইবার আয়ো মিউ এন আছে আর নরমাল রিঅ্যাকশন ফোর্স আছে। দেখো এই আমার হইতাছে যে পয়েন্টটা কনসিডার করতেছি এন এই পয়েন্টে আছে, তাহলে টর্ক ডিউ টু এন নরমাল রিঅ্যাকশন ফোর্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স আছে নি কই নাই তো, তাহলে এটা লিখা আর পারপেন্ডিকুলারই নাই, তাহলে এটা জিরো হইব। আচ্ছা এইবার লেখা লও কিন্তু টর্ক ডিউ টু মিউ এন, ঠিক আছে, টর্ক মিউ এন তো এই জায়গাতেই আছে, একই জায়গাতে আছে, মানে যেখানে লাইন অফ মানে আর আমার নাই, তাহলে এটাও জিরো হইব। তাহলে এই হলো ব্যাপার স্যাপার। তাহলে আমার কাছে ফোর্স আছে কি এই দুইটাই আছে, টর্ক আছে এই দুইটা, তাহলে একটা ক্লকওয়াইজ টর্ক আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক, বা এই রকম করতে পারো এই পয়েন্টে যত টর্ক আছে তার সাম ইকুয়ালস টু 0, বা আমি কি করতে পারি ক্লকওয়াইজ টর্ক আর অ্যান্টি ক্লকওয়াইজ টর্কের ইকুয়াল করে দেব, আইদার সাইড ওটারে অ্যাড করব উইথ দ্য সাইন, বা ক্লকওয়াইজ টর্ক আর অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক লিখব, হ্যাঁ ইকুয়ালস টু দিয়ে। তাহলে এই দুইটা তো এখন এর দরকার নাই, তাহলে L ইনটু F আমাদের ফোর্সটা বার করতে হইছে, L ইনটু F ইজ ইকুয়াল টু হাফ mg, আমাদের ফোর্স বার করতে হইছে L তো গাইস L এর ব্যবহার সব কই গেল, ও এটা তো L বাই 2, তো আমি তো 1 লিখব না, এটা L, আমি তো L গেল L বাই 2 না এটা, তাহলে L ক্যান্সেল, F হইব mg বাই, দেখো বুঝছো হলো। নেক্সট আচ্ছা আয়ো এটা কনসেপ্ট পড়াইবি, তারপরে দুটো অঙ্ক পড়াইতেছি। পিওর রোলিং জানো হেডিং তো, এটা কিন্তু আগে থিওরিটা বুঝো। পিওর রোলিং হেডিং দিতে পারো velocity of different points in pure rolling, velocity বড় থিওরি কিন্তু একটু থিওরিটা একটু বড়, velocity of different points in pure rolling, দেখো এই একটা অবজেক্ট আছে, ঠিক আছে, আর আমি এখানে একটা মার্কিং দিয়ে রাখছি, এখানে একটা মার্কিং দিয়ে রাখছি, অবজেক্টটা কই আছে, এইবার অবজেক্টটা মনে করো এইখানে আছে, ঠিক আছে, তাহলে এইখানে যখন আসিল এই অবজেক্টটা v ভেলোসিটিতে চলতেছে মনে করো, এটা ট্রান্সলেশনাল মোশন, তাইলে এইবার চিন্তা কইরা দেখো অবজেক্টটার এই পয়েন্টটা এখানে আছে, এই পয়েন্টটা এখানে আছে, এই মাঝখানের পয়েন্টটা এখানে থাকো, তাইলে অবজেক্টের প্রত্যেকটা পয়েন্ট, অবজেক্টটা আমার তাইলে আসিল এই আসিল অবজেক্টটা এ বি সি ডি, এটা সেন্টার ও দিলাম, কতক্ষণ পরে অবজেক্টটা এই জায়গায় আছে, ঠিক আছে, তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ও, দেখো স্যার প্রত্যেকটা পয়েন্ট সেম ডিসটেন্স ট্রাভেল করছেন, বি এতটুকু হইছে, এ ও তো তাহলে বি এইখান থেকে এখানে আইছে, এ এইখান থেকে এখানে আইছে, ও এইখান থেকে এখানে গেছে, সি এইখান থেকে, তাহলে এই ডিসটেন্স গুলি সব সেম নি, হ্যাঁ, তাহলে এটা হইতাছে এই জায়গাটা distance traveled by the block in time t,
ইন টাইম t মনে করো, তাহলে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে, d ডিসটেন্স ট্রাভেল করছে। d রে আমি কি লিখব, স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম, ডিসটেন্স বাই টাইম, ঠিক। তাহলে ডিসটেন্স ইজ ইকুয়াল টু কি, স্পিড ইনটু টাইম। স্পিড কি আছে আমার v, টাইম ইজ t। তাহলে এই ডিসটেন্সটা যে আমার ট্রাভেল করছে vt ডিসটেন্স ট্রাভেল করছে, তাহলে প্রত্যেকটা পয়েন্ট vt ডিসটেন্স ট্রাভেল করছে। এটা হচ্ছে ট্রান্সলেশনাল মোশন, ট্রান্সলেশনাল মোশন, ঠিক আছে। এইবার একটা অবজেক্ট আছে, মনে করো এই একটা বল আছে, বলটা ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরতেছে। তাইলে এই একটা পয়েন্ট যদি নেই, এটা তো এইভাবে ঘুরতেছে, তো তাহলে কত, এটা যদি একটুখানি ঘুরে এই পয়েন্ট, এই পয়েন্টটা এখানে আয় করবে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, মনে করো এখানে আরেকটা পয়েন্ট আছে বি, এটা যদি এখান থেকে এখানে আসে, কারণ এই ডিস্কের মধ্যে যদি ডিস্ক হয়, এটা ডিস্কের মধ্যে জানি প্রত্যেকটা পয়েন্ট ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরতেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা যতটুকু হইছে, মানে এ এখান থেকে এ ড্যাশ এই পজিশনে আছে, তাহলে বি ও তো সেই থিটা অ্যাঙ্গেলে যাবে। তাহলে এই এতটুকু ঘুরতে যদি টাইম টি লাগে, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কি, ওমেগা ইনটু টি। থিটা হইছে আমার অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, কথা বুঝলি। তাইলে আমার এটা রোটেশনাল, তাহলে ট্রান্সলেশনালে প্রত্যেকটা পয়েন্ট যেমন সেম ডিসটেন্স ট্রাভেল করে, রোটেশনালও প্রত্যেকটা পয়েন্ট ওমেগা টি ডিসটেন্স ট্রাভেল করে। বিষয়টা একটু ছবি তুলে রাখবেন। नीचे लगवा ट्रांसलेशन, তাহলে এখানে ছবিটা আসছে তো, এখানে লিখবা ইন ট্রান্সলেশনাল মোশন, in translational motion distance traveled by each point are equal and the distance is d equals to vt, ঠিক আছে। v মানে হইতাছে v ভেলোসিটিতে অবজেক্টটা চলতেছে। এবার রোটেশনালটা আঁকছো, আঁকো। ওমেগাটা দিও, বুঝছো? এখানে লিখবা ইন রোটেশনাল মোশন, every point in the perimeter কারণ পেরিমিটার হইলে এক রকম ডিসটেন্স ট্রাভেল করব, আর যদি ভিতরের দিকে হয় কম ডিসটেন্স ট্রাভেল করব। every point in the perimeter travels same distance
that is theta is equal to omega t এইবার কি করতেছে দেখো মুছে দাও না হ্যাঁ এইবার কি হইতাছে না এই একটা বল আছে এইটা আছে সেন্টার অফ মাস আমি চারটা পয়েন্ট নিতেছি এই বলটা রোটেশন করতেছে ট্রান্সলেশন করতেছে ঠিক আছে ট্রান্সলেশন করতেছে মানে বলটা রোটেট করতেছে না কিন্তু জাস্ট এইভাবে যাইতাছে ঠিক আছে তাইলে এই পয়েন্টের ভেলোসিটি v এই পয়েন্টের ভেলোসিটিও v এই পয়েন্টের ভেলোসিটিও v এই পয়েন্টের ভেলোসিটি v এটারও ভেলোসিটি v এটা হইতাছে ট্রান্সলেশন এইবার এটারে কইলাম এটা রোটেশন করতেছে ঠিক আছে এই আবার চারটা পয়েন্ট পেয়েছে ফার্স্টটা পয়েন্ট তাইলে এটা এইভাবে ঘুরতেছে এই পয়েন্টটা ভেলোসিটি এদিকে থাকবে এই পয়েন্টের ভেলোসিটি কোন দিকে থাকবে কোন দিকে এদিকে এই ঘুরাইতাছে ওটা নিচের দিকে থাকবে এই পয়েন্টের ভেলোসিটি এদিকে থাকবে ঠিক নেই এটা উপরের দিকে আর এটা তো একদম মিড পয়েন্টে তো জায়গাতেই থাকবে এটাকে কইতাছি রোটেশন তাহলে এই পয়েন্টটার ঠিক এই পয়েন্টটার ওমেগা ভেলোসিটিতে ঘুরতাছে কিন্তু যাইতাছে তো এইদিকে তাহলে এইখানে এটার ভেলোসিটি রে ওমেগা আর লিখতে পারি সেম এটারও ওমেগা সেম এটারও ওমেগা সেম এটারও ওমেগা এটা লিখলাম এই দুইটার এবারে অ্যাড করে দিতেছি মানে ট্রান্সলেশন হইতাছে রোটেশন হইতাছে তাইলে এই গোটারি দুইটা এটা দুইটা অ্যাড করে দিছি t প্লাস r পিওর রোলিং কি বুঝাচ্ছে আমরা তো একটা বল দেখতাছো এই যে কালো পয়েন্টটা দেখতাছো কালো পয়েন্টটা আমার এই সারফেসের লগে লাগাইতে আছে আমার হাতটা সারফেস তাইলে পিওর রোলিং যখন হইব বলটা এইভাবে ঘুরবে ঠিক আছে সারফেসের যেই পয়েন্টটার লগে টাচ হইছে ওই পয়েন্টের কোনো মোশন আছে নাই তো নাই তাহলে পিওর রোলিং তখনই কইবা যে বলের কন্টাক্ট পয়েন্ট সারফেসের লগে আছে তাইলে সারফেসের কন্টাক্ট পয়েন্ট জিরো ভেলোসিটিতে থাকতে হবে ঠিক কথা বুঝা গেছে সারফেসটা যদি এদিকে যাইতো না তুমি এদিকে যাইতাছো সারফেস এদিকে যাইতাছে না তুমি রোলিং কইতে পারবে না রোলিং কইতে পারবে না তাহলে রোলিং কইতে গেলে এই যে বলের কন্টাক্ট পয়েন্ট এই সারফেসের লগে এইখানে আছে সারফেসটা কোনো মোশন থাকতে পারে তাহলে এটাতে যদি আমরা ইয়ে করি ভালো করে বুঝছো এই জায়গা মনে করো এই আমার সারফেসটা একটু ইয়ে করে দেওয়া হইতাছে
এই আমার সারফেস, এইখানে একটা বল আছে, এইটা বলের কন্টাক্ট পয়েন্ট, বলের একদম লোয়ার মোস্ট পয়েন্ট, এটার নাম দিলাম এ। ঠিক আছে, এই পয়েন্টটা তাহলে সারফেসের লগে যে কন্টাক্ট হইছে এই পয়েন্টটার নাম দিলাম বি। কথা বুঝছো? এই দুইটা একই পয়েন্ট। তাহলে আমার পিওর রোলিং হইতে গেলে বলটা এইভাবে ঘুরতেছে ওমেগা ভেলোসিটি। তাহলে এই পয়েন্টে এর এ হইতাছে কার পয়েন্ট? বলের পয়েন্ট। তাহলে ওমেগা দেখো এই পয়েন্টে বলের ভেলোসিটি কি হইব? এই সাইডে ওমেগা। তাহলে এটারে যদি VA লিখি, VA ওমেগা আর কোন দিকে? এদিকে। VB এর ভেলোসিটি কি হইব? VB এর ভেলোসিটি VB 0 হইতে হইব। ঠিক আছে? তাহলে রোলিং কি কইছে? পিওর রোলিং যখন কইছে এখানে একটা লাইন রাখো, ইন পিওর রোলিং point of contact has a zero velocity. তাইলে দেখো জিনিসটা জোড়াতে রাখো, এইবার আয়ো এই জায়গাটা এটি আসছিল তো। আচ্ছা, দুইটারে মিলাই লাইতাছে, ট্রান্সলেশন আর রোটেশন, এটা এই জায়গাটা মুছে লাই। আচ্ছা রাখো লাগতো না তো। হ্যাঁ, এটা অক্ষর লাগতো না, একটু পরে লাগতো। এবার আয়, এই দুইটারে মিলাই লাইতাছি, ট্রান্সলেশন আর রোটেশন দুইটারে মিলাইয়া টি প্লাস আর করছি। এইবার আয়ো টপ মোস্ট পয়েন্ট, আমি নাম দেই এ, নাম দিতাম না, নাম ছাড়া হইতো। আচ্ছা, নাম না দিলে পরে অসুবিধা হবে। এ বি সি ডি। ঠিক আছে, এ পয়েন্টে দেখো, এ পয়েন্টে বি কোন দিকে? উপরে এই সাইড। বি এদিকে, ওমেগা কোন দিকে? এদিকে। তাহলে এ পয়েন্টে দুইটারে যদি অ্যাড করি তাহলে আমি লিখতাছি combined velocity at point A। ঠিক আছে, তাহলে এ পয়েন্টে ভি আছে এদিকে, ওমেগা আর আছে কোন দিকে? এদিকে। তাহলে কি হইব? ভি প্লাস ওমেগা আর, ওমেগা রে ভি ওমেগা লেখা যায়, তাহলে ভি প্লাস ভি 2। কথা বুঝা গেল? আই হোপ বি পয়েন্টে ভি আছে এদিকে, ওমেগা আর আছে এদিকে। তাহলে বি পয়েন্টে ভি আছে এইভাবে, ওমেগা আর আছে এইভাবে, ওমেগা রে ভি লেখা লাইতাছে কারণ ভি ইকুয়ালস টু ওমেগা। তাহলে কি হইব? 0। কেমনে জিরো হইব? আরে দুইটা আলাদা আলাদা ভেক্টর অ্যাড করতে হইব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। v plus b, তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি কি হইব? রেজাল্টেন্ট ভেলোসিটি কি হইব? √2v হইব। সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট সি। ঠিক আছে, 0। সি দেখো, একটা উল্টা দিকে। এবার সি তে ভি আছে এদিকে, ওমেগা আর আছে এদিকে। 0। তাহলে সি পয়েন্টে কি হইতে? ভি মাইনাস ওমেগা আর হইতে। ওমেগা আর তো বি হয়ে যাবে, বি বাই বি। লেখুন না, লেখুন। ডি পয়েন্টে কি হইব? হ্যাঁ, ডি পয়েন্টে ডি তে দেখো ওমেগা আর এদিকে, ভি এদিকে, তাহলে রেজাল্টেন্ট এদিকে আছে, খুব বি। এই একই হইব √2v। কথা বোঝা গেল? এটা হলো এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, একটু পরে বুঝাচ্ছি, জায়গা একটু খালি রাখতে হবে। ওইটা লেখা লইও কম্বাইন্ড ভেলোসিটি অফ পয়েন্ট এ বি সি। আচ্ছা, এবার
আমরা টপিক কি পিওর রোলিং। এইবার শুরুতে আমরা কইছিলাম যখন পিওর রোলিং হইব তখন সারফেসের যে টাচিং পয়েন্ট আছে সারফেসে তার ভেলোসিটি জিরো হইতে হইব। তাহলে যখন পিওর রোলিং করব পিওর রোলিং করব পিওর রোলিং করব সারফেসের ভেলোসিটি ওই শুরুতে লিখছিলাম vb ইকুয়ালস টু সারফেসের পয়েন্ট রেখে নিয়েছিলাম vb নিয়েছিলাম vb আমার জিরো থাকতে হবে। তাহলে ফর পিওর রোলিং v মাইনাস ওমেগা r ইকুয়ালস টু 0। কথা বুঝছো? v ইকুয়ালস টু জিরো করে না ওটা পিওর রোলিং হইতাছে। কথা বুঝছো এই জায়গা পিওর রোলিং যখন হইব এটা তো তুমি পরে ইয়ে করতে পারবা যখন নিউমেরিক্যাল দিব। আমার পিওর রোলিং এর ব্যাপার আইতাছে। পিওর রোলিং যখন হইব দেখো এই আছে ঠিক আছে এটা এই যে টাচিং পয়েন্টটা এইভাবে ঘোরা মানে কি এটা এদিকে যাইতাছে মানে আমি যদি এই পয়েন্টে কই এটা এদিকে যাইতাছে আর ভি আমার কত আছে ভি সারফেসের জিরো আছে। তাহলে পিওর রোলিং যখন হইব তখন আমার ভি মাইনাস ওমেগা আর জিরো হইতে হবে। কথা বুঝছো না? বুঝা গেছে না? লাভ করে দাও। হইলো এখান থেকে কিছু কনক্লুশন আইলো কনক্লুশন দিয়ে আগে সেরা লই। আচ্ছা বুঝছিনা? নাও তাহলে ওমেগা আর এদিকে ভি আমার এদিকে আমার এই পয়েন্টটা হলো এই তাহলে পিওর রোলিং যখন হইব ভি ইকুয়ালস টু ওমেগা আর। এইবার কইলাম ইন এনি কেস ওমেগা গ্রেটার দেন ভি ওমেগা গ্রেটার দেন ভি মানে কি বুঝছো? ঘুরতাছে বেশি ওমেগা বেশি ভি এর থেকে। ও আচ্ছা বুঝছি ভি কা কিন্তু টাচিং পয়েন্ট তাইলে মানে এখন ওমেগা গ্রেটার দেন ভি মানে কি পিওর রোলিং হইতাছে না নো কথা বুঝনি? পিওর রোলিং হইতে গেলে সারফেসের ভেলোসিটি জিরো থাকতে হবে। নো পিওর রোলিং মানে ট্রান্সলেশনাল প্লাস রোটেশনাল হইতাছে। আমরা কিন্তু এই কেস কনসিডার করছি এই যে এ বি সি ডি পয়েন্ট লেখছি যে এই কেস কনসিডার করছি কিন্তু এই যে লাস্টের এই যে এই পয়েন্টটা কি হলো ভি এদিকে ওমেগা আর এদিকে। তাহলে আমরা এখানেই কনসিডার করতেছি ওমেগা গ্রেটার দেন ভি মানে সারফেসেরও ভেলোসিটি আছে এটারও আছে ওমেগা গ্রেটার দেন ভি ওমেগার বেশি ওমেগার বেশি। তাইলে সিনারিও কি দাঁড়াইবো জানি বলটা ঘুরবো বেশি সামনের দিকে যাইবো কম ওমেগাও আছে ভিও আছে ঘুরবো বেশি সামনের দিকে যাইবো কম। অনেকটা কি রকম জানো নি গাড়ির চাকা কাদার মধ্যে আটকে গেছে ঠিক আছে চাকা ঘুরবো গাড়ি খুব কম সামনে আগাইবো কিন্তু চাকা খুব জোরে জোরে ঘুরবে। কথা বোঝা গেল? এটা হচ্ছে কাদায় যখন করে যাবে এটা হলো ওমেগা গ্রেটার দেন ভি। তাহলে কিছু লেখনের আছে নি দেখি তাহলে ওমেগা গ্রেটার দেন ভি হইলে লেখো it will spin more but translational মানে linear motion translational motion will be less। স্টার্ট দিয়ে রাখতে হবে। এবার উল্টাটা যদি হয় v গ্রেটার দেন ওমেগা যদি হয় মানে সারফেসের ভেলোসিটি বেশি ওমেগা কম। এবার কি হবে জানো
রাস্তায় অনেক সময় তেল তেল যখন পড়া থাকে গাড়ি একটা খুব জোরে আয়া স্কিড করে, ঠিক আছে, তখন চাকা ঘুরে কম, কোনো একদিকে লিনিয়ার মোশনটা বেশি হয়। এই যে মানে রাস্তার মধ্যে ধরো মোবিল টোবিল পড়ে রয়েছে, কেউ খুব জোরে আইলো, হ্যাঁ, বা অনেক সময় হালকা বৃষ্টি হইলে বালিশ রাস্তায় ব্রেক ধরলে চাকা ঘুরবো কম, স্কিড হইব বেশি। তাহলে লেখো ভি গ্রেটার দেন ওমেগা হইলে ইট উইল ট্রান্সলেশনাল মোড মানে লিনিয়ার মোশন মোড বেশি হইব, বাট স্পিনিং লেস। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা শুরুতে এই চারটা পয়েন্ট লইছি পেরিমিটার, এবার একটা জেনারেল কেস নিয়ে নিতেছি, ঠিক আছে। হেডিং দাও এ বি সি ডি চারটা পয়েন্টে তো দেখছি, এবার জেনারেল পয়েন্ট। আমরা চারটা মেইন পয়েন্ট লইছি, এবার জেনারেল পয়েন্ট। আমরা যখন এইখানে 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 লইছিলাম, এবার এরকম লইতাম না। এটি কিছু দিছো জেনারেল পয়েন্ট দেখো, জেনারেল পয়েন্টে ব্র্যাকেটে লিখা দাও ভেলোসিটি অফ এনি পয়েন্ট in pure rolling। পয়েন্ট এবার আর এডি নিছি না, এটা ট্রান্সলেশনাল প্লাস রোটেশনাল কিন্তু। ঠিক আছে, দেখো ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে ঘুরতেছে, তাইলে বলটা এইভাবে ঘুরতেছে, বুঝো বলটা কই আমার এটা বলটা ফুটবল এই বেলুন এটা ওই তো দেখি কই, ও দেখো, তাইলে জেনারেল পয়েন্ট লইছি এখানে, ভি তো আমার এদিকে আছে, এটা যদি এইভাবে ঘুরাই এই পয়েন্টটা এদিকে যাইতেছে, ঠিক নেই, তাইলে আমার ওমেগা আর এদিকে, ভি আমার এদিকে, ঠিক আছে। এবার দেখো এখান দিয়ে আমি লাইনটা আছে ওমেগা এর কম্পোনেন্ট বার করার জন্য, তাহলে এটা যদি থিটা হয়, এটা থিটা, কম্পোনেন্টটা রাখতে পুরো ওটাই, এটা যদি এটা থিটা হইলে আর হইতাছে এটা রেডিয়াসটা, এটা আর, এটা যদি থিটা হয় এটা থিটা। এইবার দেখো আমরা লাগবো ওমেগা এটা লাগবে, এই অ্যাঙ্গেল এই যে এই লাইনটা রেডিয়াস আর এটা ট্যানজেন্ট, রেডিয়াস আর ট্যানজেন্ট 90 ডিগ্রি, তাহলে এটা থিটা হইলে এটা 90 মাইনাস থিটা, ট্যানজেন্ট রেডিয়াস 90 মাইনাস থিটা, এটা এই অ্যাঙ্গেলটা। আবার এইটা আর এইটা 90 ডিগ্রি, তাহলে এটা যদি 90 মাইনাস থিটা হয় এটাও থিটা হবে, তাহলে এই কম্পোনেন্টটা কি হইব, এই যে এটা থিটা আছে, তাহলে এই কম্পোনেন্টটা হইব, এটা হইব ওমেগা আর, থিটা লগে আছে cos থিটা, এটা হইব ওমেগা আর sin থিটা। একটু বড় করে ছবিটা একটা কম্পোনেন্ট গুলি লই, এবার কোন জেনারেল পয়েন্টে ভেলোসিটি বার করতেছি তো, তাহলে
আমাদের x কম্পোনেন্ট কি আছে x x কম্পোনেন্ট x কম্পোনেন্টে কি আছে এই দুইটা আছে তাহলে x কম্পোনেন্টে কি লেখা যায় v মাইনাস ওমেগা r cos থিটা লেখা যায় ওমেগা r এর v লেখা যায় তাহলে v মাইনাস v cos থিটা তাহলে x কম্পোনেন্ট হলো v 1 মাইনাস cos থিটা x কম্পোনেন্ট vy লেখা লাই vy এ কি আছে কয়টা কম্পোনেন্ট একটাই তো আছে শুধু এটা আর তো কিছু নাই তাহলে ওমেগা r এর v লেখা দেওয়া যায় v sin থিটা বুঝলো এবার রেজাল্টেন্ট বার করুন তাহলে v রেজাল্টেন্ট কি হবে দেখতে রাখছো কোনটা বি sin থিটা হবে vy y কম্পোনেন্ট তো শুধু একটাই আছে ওমেগা r cos থিটা আর sin থিটা তো ওমেগা r এর জায়গায় v লাগান যায় আচ্ছা তাহলে vx স্কয়ার প্লাস vy স্কয়ার তাহলে vx স্কয়ার v 1 মাইনাস cos থিটা হোল স্কয়ার প্লাস v sin থিটা হোল স্কয়ার ঠিক তো আচ্ছা দেখো এটার মধ্যে v আছে এটার মধ্যে v আছে স্কয়ার আছে বাইরে এলে করতেছে তাহলে বাইরে এলে v হয়ে যাবে শুধু রুটের বাইরে এলে ঠিক আছে এটা কি হইব 1 মাইনাস 2 cos থিটা ভাঙা লাগতেছে প্লাস cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ঠিক আছে এই cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা হইব 1 1 প্লাস 1 2 2 মাইনাস 2 cos থিটা ঠিক আছে 2 रो বাই করে লই যাচ্ছি √2v root under 1 minus cos theta ऐसे 1 minus cos theta sin square theta by 2 टू साइड्स कर दो 2 sin square theta by 2 2v এটা হইব root আছে root under 2 sin square theta by 2 এটা বাইরে বলবো ঠিক আছে তাহলে হইব সরি sin theta by 2 থাকলো রুটের লিগা আর এই √2 2 टू बी sin थीटा হ্যাঁ sin theta by 2 বুঝলো আচ্ছা এবার খুব সুন্দর একটা পয়েন্ট আছে তাহলে আমরা vr পাইছি vr 2v sin theta by 2 হেডিং লো ডিসপ্লেসমেন্ট বা এমনে লাগো ডিসটেন্স ট্রাভেলড বাই এনি পয়েন্ট ইন এ পেরিমিটার आता है कैसे এডিট শেষ লাস্ট distance traveled by any point in perimeter সুন্দর জায়গা ঠিক আছে এটা তো ভেলোসিটি তো ভেলোসিটি রে ds by dt লিখুন যায় 2v sin theta by 2 এবার পাল্টাই লিখতেছি আমরা ওমেগা আনতে ds by d theta into d theta by dt 2v sin theta by 2 ঠিক আছে d theta by dt d theta by dt ओमेगा ওমেগা তাহলে ওমেগা ds by d theta b এর জায়গায় ওমেগা লেখা দিই 2 ওমেগা r sin theta by 2 ওমেগা ওমেগা ক্যান্সেল হয়ে গেল না ঠিক আছে আচ্ছা ds
is equal to 2 sin theta by 2 d theta ইন্টিগ্রেট করে দেব করলে আমার ডিসপ্লেসমেন্ট হবে তাহলে ইন্টিগ্রেট করে দিতেছি ds 2 বাইরে লই আই sin theta by 2 d theta এটা 0 to s এটা একবার ঘুইরা এখানে আই ঠিক তো মানে কত ডিগ্রি গুলো 360 ডিগ্রি তাহলে এটা 0 to 2 পাই ঠিক আছে লব এতটুকু আছে হইছে এবার এটার ইন্টিগ্রেশন নরমাল মেথডে করুন যেত না সাবস্টিটিউশন মেথডটা থিটা বাই 2 ইকুয়ালস টু t নিয়ে নিলাম থিটা ইজ ইকুয়াল টু 2t d থিটা ইকুয়াল টু 2 dt ঠিক আছে তাহলে এটা কি দাঁড়াইবো এটা দাঁড়াইবো 0 টু 2 পাই পরে না বল 0 টু 2 পাই sin t d থিটার জায়গায় 2 dt ঠিক আছে তাহলে 0 টু 2 পাই 2 বাইরে লয়ে এলাম sin t dt sin এর ইন্টিগ্রেশন মাইনাস cos তাহলে 2 মাইনাস cos t 0 টু 2 পাই ঠিক নেই আর এখানে মোবাইল sin t dt আচ্ছা মাইনাস cos t ঠিক আছে তাহলে t এর জায়গায় t বহাই দাও t কি আছিল মাইনাস cos আর t আছিল থিটা বাই 2 0 টু 2 পাই তাহলে 2 মাইনাস cos থিটার জায়গায় 2 পাই হইল মানে cos 180 ডিগ্রি মাইনাস 1 তাহলে মাইনাস মাইনাস 1 মানে প্লাস 1 আর লোয়ার লিমিট 0 আপার লিমিট মাইনাস 1 আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট আপার লিমিটে কি হইছে 1 আপার না না আপার লিমিটে মাইনাস cos 180 হইছে মাইনাস 1 তাহলে মাইনাস মাইনাস প্লাস হইব এইবার আপার লিমিট হ্যাঁ 0 আছে না কেমনে 0 এই যে এটা কি আছে 2 minus cos theta by 2 2 pi by 2 upper limit minus lower limit minus cos 0 by 2 এই তো আচ্ছা cos 0 তো তাহলে 2 এটা হইব minus minus 1 মানে 1 এবার তো 1 cos 0 1 minus 1 plus 1 তাহলে হইলো 4 তাহলে এই পুরোটা হইলো 4 4 বাইরে আসে না 2 তাহলে s ইজ ইকুয়াল টু হইলো 8 8 আর কই ও সরি এখানে একটা আর হয়ে গেছে 2r মানে s ইজ ইকুয়াল টু হইলো 8r লওটা এবার এখানে সবথেকে সুন্দর জিনিসটা হইলো এইবার দেখো s is equal to 8r অ্যাকচুয়ালি কোন জায়গা s is equal to যে 8r বার হইছে যে পিওর রোলিং আমরা হেডিং কে দিছি যে ডিসটেন্স ট্রাভেল বাই এ পয়েন্ট ইন পেরিমিটার কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে দুইটা ডিসটেন্স ট্রাভেল করে দেখো ভালো করে খেয়াল করো এটা মুছালাই দেখো এই মনে করো কালো পয়েন্টটা ঠিক আছে সারফেসে লাগাইতে আছে আমি এটারে পিওর রোল করাইতাছি
দেখো কালো পয়েন্টটা কি হইতাছে, কি হইছে কালো পয়েন্টটা দেখো, এই যে কালো পয়েন্টটা নিচে আছে, কালো পয়েন্টটা দেখো আমি ওমেগা এইভাবে রোটেট করাইতাছি, ঠিক আছে? কালো পয়েন্টটা কি হইতাছে দেখছো, কালো পয়েন্ট আমার দিকে আয় করছে, তাইলে এই যে এইটার বার করছো এটা কি অ্যাকচুয়ালি, আমি অনেকগুলি বল আঁকতাছি এখানে, কালো পয়েন্টটা এখানে আছিল, তারপরে এইখানে গেছে, তারপরে এইখানে গেছে, তারপরে মনে করো এইখানে গেছে, লাস্টে ঘুরে আইছে। তাহলে এই যে পার্টটা হইছে, এই পার্টটা হইতাছে 8r, আর এইখান থেকে আছে এতটুকু গেছে, এটা কতটুকু জানো নি? কত এইটার হ্যাঁ, এইটা হইছে এই কার্ভ ডিসটেন্সটা, ভালো করে বুঝো। এই যে কালো পয়েন্টটা নিচে আছে, ঠিক আছে? আমি রোল করাইতাছি, এই যে দেখো কালো পয়েন্ট আস্তে আস্তে উপরের দিকে উঠতাছে, নামতাছে 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 নামতাছে, এই আয়া গ্রাউন্ড টাচ করলো। তাহলে কালো পয়েন্টটা কিভাবে মুভ করছে? এইভাবে, এই পয়েন্ট হইছে 8r, আর এই জায়গাটা কি জানো নি? এই জায়গাটা হইতাছে তোমার কালো পয়েন্টটা এই আছে, ওই না আমরা একটা সাইকেলের চাকা একবার ঘুরলে কত দূর যায় তার পেরিমিটার, ও 2 মিটার তাহলে এই জায়গাটা হইতাছে 2 পাই r। কথা বুঝা গেল? ছবিটা দিয়া লই।